হাসপাতাল নাকি পোড়ো বাংলো। ডিগ্রি টিভি হাসপাতালের কঙ্কালসার দশা, ক্ষুব্ধ বিধায়ক। দূর থেকে দেখলে চট করে বোঝার উপায় নেই এটি একটি হাসপাতাল নাকি কোনো পরিত্যক্ত বাংলো। কাছে গিয়ে নাম ফলক দেখলে জানা যায় রাজ্যের হাতে গোনা কয়েকটি যক্ষ্মা হাসপাতালের মধ্যে এটি অন্যতম। এমআর বাঙুর টিবি স্যানিটোরিয়াম, যা স্থানীয় মানুষদের কাছে ডিগ্রি হাসপাতাল নামেই পরিচিত। 1950 সালের বিস্তীর্ণ এলাকা জুড়ে মনোরম ও খোলামেলা পরিবেশে 317 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের পথ চলা শুরু হয়েছিল। কিন্তু আজ 7 দশক পর সেই গৌরব অতীত। বর্তমানে হাসপাতালের ছবিটা পুরোপুরি উল্টো। স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ নিজেই অস্বাস্থ্যকর, আর এ অভাবের তালিকাটাই দীর্ঘ। হাসপাতালে 19 থেকে 20 জন নার্স থাকলেও ডাক্তার মাত্র 2 জন। অভিযোগ, তারা নিয়ম মেনে আসেন না। হাসপাতালের সুপারের দেখা মেলে মাঝে সাঝে, বড়জোর একবার, তাও শুধুমাত্র খাতায় সই করতে। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং যেতে হলে সুনির্দিষ্ট কোনো রাস্তাও নেই। বিশাল চত্বরে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। একসময় ডাক্তার ও নার্সদের থাকার জন্য যে কোয়ার্টারগুলো তৈরি হয়েছিল তা আজ ঝোপ জঙ্গলে ঢাকা। অর্ধেক অফিসই তালাবন্ধ। বিশাল এই হাসপাতাল চত্বরে কোনো নিরাপত্তা নেই। দিনের পর দিন চোখের সামনে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। 317 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন পড়ে রয়েছে মাত্র 9 জন রোগী। তাদেরও নেই সঠিক থাকার ব্যবস্থা বা বাথরুম। রোগীদের অভিযোগ, এখানে শুধু নামমাত্র থাকা আর খাওয়া ছাড়া কোনো চিকিৎসা পরিষেবা মিলছে না। ডিউটিরত নার্সদের অভিযোগ, হাসপাতাল চত্বরে সাপখোপের উপদ্রব এতটাই বেশি যে আতঙ্কে থাকতে হয় তাদের। রাতে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যাওয়ার সময় প্রাণহানির শামিল। অন্যদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নির্দিষ্ট সময় অফিসে না এসে নিজের কোয়ার্টারে বসেই রোগী দেখছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, গত 10 বছর ধরে এই হাসপাতালের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়েছে। রাজ্যের নতুন সরকার গঠনের পর সম্প্রতি শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো এই হাসপাতালটি পরিদর্শনে যান। হাসপাতালের এই কঙ্কালসার দশা দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিধায়ক সরাসরি অভিযোগ তুলে বলেন, গত 15 বছর ধরে পূর্ববর্তী সরকার এই হাসপাতালের প্রতি কোনো নজর দেয়নি। উল্টে স্থানীয় তৃণমূল নেতাদের তত্ত্বাবধানে গোটা হাসপাতাল জুড়ে চুরির রমরমা বজায় রয়েছে। এই বিস্তীর্ণ জমিতে যাতে নতুন করে একটা বড় হাসপাতাল গড়ে তোলা হয়, যা থেকে সাধারণ মানুষ প্রকৃত চিকিৎসা পরিষেবা পাবেন। নতুন সরকারের কাছে এখন এটাই স্থানীয় বাসিন্দা এবং বিধায়কের মূল দাবি। বিধায়ক বিমান মাহাতো জানিয়েছেন, তিনি নিজেই হাসপাতালের বেহাল অবস্থার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং এলাকার একটি নতুন বড় হাসপাতাল তৈরির উদ্যোগ নেবেন। ওইদিকে চলো, ওইদিকে হসপিটাল আছে বন্ধ হয়ে গেছে, একটা দুটো রুম আছে, ওকে পেশেন্ট 2-3টা আছে, ছবি এইদিকে ভালো